এর আগের ক্লাসে আমরা বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এইগুলো সম্পর্কে জেনেছিলাম। এই ক্লাসে আমরা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এবং বাকি যা যা কমান্ড আছে ফন্ট গ্রুপের সবগুলো কমান্ডের কাজগুলো দেখব। এবং মোস্ট লাইকলি আমাদের ফরম্যাট পেইন্টার নামে একটি কমান্ড আমরা স্কিপ করেছিলাম। তখন আমরা ফন্ট গ্রুপের পুরো কাজ শেষ হলে তখন ফরম্যাট পেইন্টারের কাজটা দেখব বলেছিলাম। এই ফরম্যাট পেইন্টারের কাজটাও আমরা এই ভিডিওতে করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে চলে আসি আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের মাঝে। সাবস্ক্রিপ্ট হচ্ছে আপনার লেখা কোনো একটা আপনার কোনো একটা লাইন আছে, ওই লাইনের নির্দিষ্ট একটা অক্ষর বা নির্দিষ্ট একটা শব্দ আপনি নিচের দিকে নামাতে চাচ্ছেন। এস লাইক এস, আমরা যখন কোনো রাসায়নিক সংকেত লিখি ওয়ান টাইপ অফ ওই রকম আর কি। যেমন আমার ক্ষেত্রে যদি এখানে একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত থাকে H2SO4 ক্যাপিটাল লেটারে লিখি, বড় করে এটাকে। এখন আমার এই সালফিউরিক অ্যাসিডের সংকেতে আমার 2 এবং 4 যেটা আছে এটা একটু নিচের দিকে থাকে, এটাকে আমি সাবস্ক্রিপ্ট আকারে করতে পারি আর কি। তাহলে এটার জন্য কী করতে হবে, জাস্ট 2টাকে সিলেক্ট করব, সাবস্ক্রিপ্টের এই কমান্ডে ক্লিক করব। একইভাবে আমি 4কে সিলেক্ট করব, এই সাবস্ক্রিপ্ট কমান্ডে ক্লিক করব, তখন আমার এটা সংকেতে কনভার্ট হয়ে গেল আর কি। আচ্ছা, এখন দেখেন আমার 4-এর পাশে আমার কার্সরটা আছে, এখানে এটা জ্বলতেছে, সাবস্ক্রিপ্ট জ্বলতেছে। তার মানে আমার এই কার্সর যেটা আছে এটা এখন সাবস্ক্রিপ্ট আকারে আছে। এখন আমি যাই লিখবো না কেন সবগুলো সাবস্ক্রিপ্ট উঠতেছে। কারণ আপনারা অবশ্যই এখানে কে রাখবেন, কোনো কমান্ড অ্যাপ্লাই করার পরে ওই কমান্ডটি জ্বলতেছে কিনা আর কি। তাহলে আপনি যদি নিচের লাইনেও নেমে যান তখন আপনি মনে করবেন আপনার লেখাটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু না, আপনার লেখাটা স্বাভাবিক হয় নাই, এখানে এখনও সাবস্ক্রিপ্ট জ্বলতেছে। তার মানে এটা যখন ক্লিক করবেন তখন সাবস্ক্রিপ্ট জ্বলাটা বন্ধ হয়ে যাবে। এখন যাই লিখবেন তা হচ্ছে আপনার নর্মাল আর কি, লিখে একটু খেয়াল রাখবেন। এই দেখেন আমি এগুলো ডিলিট করতে গেছিলাম, তখন আবার সাবস্ক্রিপ্ট হয়ে গেছে, এটা থেকে আবার ক্লিক করবেন তখন আমরা নর্মাল হয়ে যাবে আর হচ্ছে সাবস্ক্রিপ্ট করা হয়। সাবস্ক্রিপ্ট করে ফেলছেন, আবার যদি আপনার নর্মালাইজ করা লাগে জাস্ট যেই ওয়ার্ডটাকে আপনি যেই লেটারটাকে আপনি সাবস্ক্রিপ্ট করছেন ওটাকে আবার সিলেক্ট করবেন, এই সাবস্ক্রিপ্ট কমান্ডে ক্লিক করবেন আর কি, তাহলে এটা আবার নর্মাল হয়ে যাবে। এরপর অপশন যেটি আছে এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আমাদের যখন আমরা সূত্র লিখি কোনো, যেমন A+B, নর্মালি সূত্র লিখলাম আর কি। এখানে যেগুলো 2 আছে সেগুলো বেসিক্যালি উপরের দিকে থাকে, স্কোয়ার হিসেবে থাকে আর কি, পাওয়ার হিসেবে থাকে। তাহলে আমার যেগুলো পাওয়ার হিসেবে থাকবে এগুলোকে সিলেক্ট করলাম, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম সুপারস্ক্রিপ্ট, এটাকে সিলেক্ট করলাম সুপারস্ক্রিপ্ট। তাহলে এখন আমার সূত্রতে কনভার্ট হয়ে গেল। নর্মাল একটা লাইন কীভাবে সূত্রতে কনভার্ট করলাম, এটা হচ্ছে আমার সুপারস্ক্রিপ্টের মাধ্যমে। আর কোনো সংকেতে কনভার্ট করতে চাইলে সাবস্ক্রিপ্টের মাধ্যমে। এখানে শুধু সূত্র না, আপনি চাইলে আপনার কোনো একটা নামকেও আপনি চাইলে উপর নিচে করতে পারবেন। যেমন আমি এটাকে করলাম, এটা কিন্তু করা হয় না আর কি, কোনো সূত্র বা সংকেত থাকলে এগুলোকে করা হয়। এমনিতে আপনি চাইলে যে কোনো ওয়ার্ডকে করতে পারবেন, যে কোনো শব্দকে করতে পারবেন, আপনি পুরো শব্দকে সিলেক্ট করেও সুপারস্ক্রিপ্টে তুলে ফেলতে পারবেন, সাবস্ক্রিপ্টে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এভাবে অনেক কিছু করা হয়। তারপর যে কমান্ডটি আছে এটা হচ্ছে আমাদের টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি। এটা হচ্ছে আমাদের আপডেটেড ভার্সন যেগুলো থাকে 2010 ভার্সনের ওয়ার্ড ফাইল বা ওয়ার্ড ডকুমেন্ট, বা 2013 ভার্সনের ওয়ার্ড ডকুমেন্ট, যেগুলো আপডেটেড আর কি, 2010 থেকে যেগুলো আপডেটেড ভার্সন এগুলোতে এই টাইপোগ্রাফি থাকে। এটা 2007-এর ক্ষেত্রে থাকে না আর কি। আচ্ছা, এই টাইপোগ্রাফিটা একটু দেখি। যেমন এখানে যদি আমি কোনো একটা কিছু লিখি, লোয়ার লিখলাম, এটাকে সিলেক্ট করলাম। টাইপোগ্রাফি মানে আমার লেখারটা ধরনটা কীরকম হবে, স্টাইলটা কীরকম হবে এটাই। তাহলে এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনি জাস্ট ইউজ করতে পারবেন যেটা সুন্দর লাগে এটা। তারপর আউটলাইনের কালারটা কীরকম হবে স্টাইল ইউজ করার পর, এটা শ্যাডো দিবেন কিনা, তারপর এটার কোনো রিফ্লেকশন থাকবে কিনা, ছায়া থাকবে কিনা, এভাবে অনেক কাজ আছে। নাম্বার স্টাইলের মধ্যে আছে, লিগেচার্সের মধ্যে আছে। তাহলে বাবা আমরা অনেক ধরনের স্টাইল আছে, এগুলো চাইলে আপনি ইউজ করতে পারবেন। যদি প্রয়োজন না হয় তাহলে ইউজ করা লাগবে না। তারপরে যে কমান্ডটি আছে এটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এটি হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার বলতে আমরা কোনো একটা ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টের নির্দিষ্ট একটা অংশ, নির্দিষ্ট একটা ওয়ার্ড বা নির্দিষ্ট একটা শব্দ আপনি হাইলাইট করে রাখতে চাচ্ছেন, যাতে কেউ যখন ওই ডকুমেন্টের দিকে তাকাবে সে যাতে ওই ডকুমেন্টের দিকে দেখা মাত্রই ওই লেখাটাতে
চোখ যায় তার কোনো একটা ইম্পর্ট্যান্ট কোনো কিছু। তাহলে এটা আমরা যখন আমাদের টেক্সট বই পড়ে থাকি, ওইখানে যখন আমাদের কোনো গুরুত্বপূর্ণ সূত্র বা সংকেত চলে আসে, ওগুলোকে যখন আমরা হাইলাইটার পেন দিয়ে মার্কার পেন দিয়ে যখন আমরা এটাকে মার্কিং করে রাখি, ঠিক সেম এটাই। যেমন আমি যদি এখানে লিখি, আমার টেক্সট ইফেক্ট হয়ে গেছে এখানে, এটাকে আমি ক্লিয়ার করে দিই। অনেকভাবে ক্লিয়ার করা যায়, আমি জাস্ট যে কোনো একটি ইয়ে করলাম। আমি যদি এখানে লিখি এখানে কোনো একটা লাইন লিখলাম আমি। আচ্ছা, এখানে চাচ্ছি আমি গ্রেটেস্ট যে শব্দটা আছে অথবা ব্যক্তির নাম যেটি আছে লিওনেল মেসি, ওনার নামটাকে আমি চাচ্ছি হাইলাইট করে রাখতে আর কি। তাহলে আমি জাস্ট যতটুকু আমার হাইলাইট করার প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে টেক্সট হাইলাইট কালার যেটা আছে এটার তীর চিহ্নে যাব। তীর চিহ্নে গেলে আমি অনেক ধরনের কালার পাবো এখান থেকে জাস্ট আমার যেটা ভালো লাগে, যে কালারটা আমার পছন্দ হয় ওই কালারটা ইউজ করতে পারবো। আমার ক্ষেত্রে আমি এটা ইউজ করলাম, হলুদটা ইউজ করলাম। তাহলে এখন দেখেন, আপনি যখন এই ডকুমেন্টের দিকে তাকাবেন তখন আপনার এই লিওনেল মেসি নামটাতে চোখ যাবে আর কি প্রথমে। এটাই আপনি চাইলে গ্রেটেস্টকে করতে পারেন, আপনি চাইলে অল টাইমকে করতে পারেন। এটা জাস্ট আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু। আচ্ছা, এখন হাইলাইট করছেন, হাইলাইট করার পর যদি আপনার এই হাইলাইটারটা নিয়ে ফেলতে চান তাহলে সিলেক্ট করবেন, টেক্সট হাইলাইটার যাবেন, নো কালারে ক্লিক করবেন, তাহলে এটা চলে যাবে আর কি। আবার অনেক সময় আপনি এখান থেকে যদি এইটা ইউজ করেন তখন আমরা দেখেন আমার লেখাটা পড়ার জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে চেষ্টা করবেন আপনার লেখার সাথে লেখাটা যাতে আগে দেখা যায়, হাইলাইটার যেটা আছে সেটা যাতে আপনার অপশনাল হিসেবে থাকে আর কি। আপনি চাইলে লেখাটাকেও এখান থেকে কালার দিতে পারবেন, সমস্যা নেই। উদ্ভট একটা কালার হয়ে গেছে, এভাবে দিতে পারবেন। তারপরে যেটি কমান্ড আছে সেটা আমাদের টেক্সট কালার বা ফন্ট কালার। এটা আমার শুধুমাত্র লেখাতে কালার দিবে। এর আগে যেটা আমাদের টেক্সট হাইলাইট কালার ছিল এটা আমাদের লেখার নিচে কালার দিয়েছিল, মানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছিল। এখন যে কমান্ডটি আছে এটা আমাদের লেখাকে কালার দিবে। যেমন এই গ্রেটেস্টকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফন্ট কালার যেটি আছে এটার তীর চিহ্নে যাব, ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে আমি জাস্ট এটা অটোমেটিকে থাকে, অটোমেটিক মানে কালো কালার। এখান থেকে আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম, তাহলে এটা রেড কালার হয়ে গেল। আমি টাইমকে সিলেক্ট করলাম, টাইমকে সিলেক্ট করার পর এখান থেকে এটা দিলে তাহলে এই কালার হয়ে গেল। এটা আমাদের টেক্সট কালার আর কি। আচ্ছা, টেক্সট কালার দিচ্ছেন, আবার যদি নিয়ে ফেলতে চান আবার এখানে যাবেন, অটোমেটিকে ক্লিক করবেন আর কি। তারপর এখানে আরও কয়েকটি অপশন আছে। আচ্ছা, তাহলে আপনি এখানে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো কালার থাকে, থিম কালার থাকে, স্ট্যান্ডার্ড কালার থাকে। এই কালারগুলো ছাড়াও যদি আপনার আরও কালারের প্রয়োজন হয় তাহলে মোর কালার্সে যাবেন। মোর কালার্সে যাওয়ার পর এখানে অনেক ধরনের কালার পাবেন। এখান থেকে আপনি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করার পরে ওকে ক্লিক করতে পারবেন। এবং এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছে, কারেন্ট মানে আপনার বর্তমানে আপনি যে লেখাটা সিলেক্ট করছেন। যে আমি টাইম সিলেক্ট করছি, টাইমের কালারটা ব্ল্যাক, ধরো আমার কারেন্টে এটা ব্ল্যাক কালার আছে। তারপর নিউ বলতে আপনি এখান থেকে যেটা সিলেক্ট করতেছেন এটা, এই যে মানে আগের কালার হলো আপনার কালো, নিউ হবে ব্লু। ওকে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। মোর কালার আবার যদি আপনি কাস্টমে যান এখান থেকে অনেক ধরনের কালার দিতে পারবেন আর কি। অনেক ধরনের কালার পাওয়া যায় এখানে। RGB মোডে আছে, এখানে HSL মোডও আছে। RGB মোডটা আমরা যদি কোনো কালারের কোড জানা থাকে তাহলে কোডটাও এখানে বসে দিতে পারবেন। এই যে হেক্সা কোড, এটা ওয়েবসাইটের মধ্যে যখন কালার দেওয়া হয় তখন লাগে। অ্যাপ ডেভেলপমেন্ট করার সময় যখন আমরা কালার দেওয়া হয় তখন এই হেক্সা কোডের মধ্যে কালারটা দিতে হয় আর কি। তাহলে আমরা যদি কোনো হেক্সা কোড যদি মুখস্থ থাকে তাহলে এটা এখানে এনে পেস্ট করে দিতে পারবেন। বা আমরা যদি কোনো কালারের ভ্যালু থাকে ভ্যালুগুলো এখানে অ্যাপ্লাই করেও দিতে পারবেন। যেমন এখান থেকে আমি একটা ভ্যালু অ্যাপ্লাই করে দিই, 78 হবে রেড, গ্রিন হবে 90, ব্লু হবে 45। তাহলে এখানে দেখেন আমার কোনো একটা কালার হয়ে গেল। আমি যে ভ্যালুগুলো দিচ্ছি ওই ভ্যালুগুলো দিয়ে একটা কালার হয়ে গেল। ওকে, তাহলে দেখেন এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, এইটাই। এবং এইখানে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি আছে এটা আমাদের গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালার এটা আমাদের ওয়ার্ড ভার্সন 2007-এর ক্ষেত্রে থাকে না, এটি 7-এর উপরে যেগুলো ভার্সন আছে এগুলোতে থাকে। গ্রেডিয়েন্ট কালার বলতে আপনার দুইটা কালারের মিক্সিং। মনে করেন আমি এটাকে আগে নর্মাল করে দিই, অটোমেটিক। আচ্ছা,
এই লেখাতে যদি আমি কোনো একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি তখন কী হবে, আমার মানে এই একটা লাইনের মধ্যে আমি এদিকে একটু করে কালার হবে, মাঝখানে আরেকটা কালার হবে, এখানে আর একটু কালার হবে, এই টাইপের আর কি। মানে আপনার একটা লাইনের মধ্যে বা হচ্ছে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর মধ্যে আপনার একটা গ্রেডিয়েন্ট কালার দেবে, এক পাশে এরকম থাকবে, অন্য পাশে এরকম থাকবে, এইভাবে আর কি। এটার জন্য আমি একটু রেড কালার ইউজ করি একটা, ইউজ করার পর আমি গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্ট কালারে গেলে আপনার এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে, লাইট ভেরিয়েশন আছে, ডার্ক ভেরিয়েশন আছে। আমি যদি লাইট ভেরিয়েশন একটা ইউজ করি, এখান থেকে এটা ইউজ করি, ধরুন দেখেন আমার এদিক থেকে লেখাটা একটু কম কালার হয়েছে, এদিকে গিয়ে লেখাটা একটু বেশি কালার হয়েছে। আমি আর একটু বড় করি লেখাটা, বুঝতে পারবেন এই যে, কারণ আমি লাইট ভেরিয়েশনটা ইউজ করছি এখান থেকে এরকম। এবার আমি যদি মাঝখানের ভেরিয়েশনটা ইউজ করি তখন কি হবে, দুই পাশে আমার কম কালার, মাঝখানে বেশি কালার, এই পাশে কম কালার। এটাকে একটু বোল্ড করি তখন বোঝা যাবে, এই যে এইদিকে কম কালার, মাঝখানে বেশি কালার, এইদিকে আবার কম কালার। কারণ হচ্ছে আমি এখান থেকে লাইট ভেরিয়েশন থেকে এই যে মাঝখানে যাতে কালার থাকে এটি ইউজ করছি। আপনি চাইলে কর্নারটা ইউজ করতে পারেন, কর্নার ইউজ করলে তখন হচ্ছে আপনার এদিকে কম হবে, কর্নারের দিকে একটু বেশি হবে। এখানে যদি আমার আরও নিচে যদি আরও প্যারা থাকতো তখন বোঝা যেত আর। তারপর হচ্ছে এখান থেকে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, মোর গ্রেডিয়েন্টে গেলে অনেক ধরনের গ্রেডিয়েন্ট পাবেন এখান থেকে। এখানে নো ফিল আছে, সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে। গ্রেডিয়েন্ট ফিল থেকে আপনি এখানে কালার দিতে পারবেন, কী কালারের মধ্যে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন এবং ওই গ্রেডিয়েন্টের ভ্যালুটা কীরকম হবে এখানে দিতে পারবেন। এই যে আমার এদিকে লাল, এদিকে আমি এটাকে ব্লু কালারে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়াইতে কমাইতে পারবেন, কতটুকু কালার হবে কতটুকু কালার হবে না এটা বাড়াইতে কমাইতে পারবেন। ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়াইতে কমাইতে পারবেন এখান থেকে। অনেকটা সুন্দরভাবে কালার দেওয়া যায় আর কি। যাদের কালার নিয়ে খুব ভালো অভিজ্ঞতা আছে বা হচ্ছে এক্সপার্ট যারা আছেন তারা খুব ভালো একটা কালার এখান থেকে দিতে পারবেন। যেমন আমি হচ্ছে রেড কালার এবং হচ্ছে ব্লু কালার মিক্স করে একটা কালার দিচ্ছি এখানে, তাহলে ভাবে অনেক কালার দেওয়া যাবে আর কি। যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে কালার দিতে পারবেন। তারপরে যে কমান্ডটি আছে এটি হচ্ছে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে হচ্ছে আপনি এখানে যা যা ফরম্যাট করছেন সবগুলো আপনাকে এক ক্লিকেই ক্লিয়ার করে দিবে, মানে রিমুভ করে দিবে আর কি। যেমন আমি এখানে কালার ইউজ করছি একটা ফরম্যাট, বোল্ড করছি আর একটা ফরম্যাট, বড় করছি এটা একটা ফরম্যাট, এখান থেকে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি এটা একটা ফরম্যাট। তাহলে আমি একটা লাইনের মধ্যে আমি 3-4টা ফরম্যাট ইউজ করছি। এই 3-4টা ফরম্যাট যদি আমি এক ক্লিকই রিমুভ করে দিতে চাই তখন আমি যতটুকু ফরম্যাট করতে চাই ততটুকু সিলেক্ট করব, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করব। তখন এটা করলে কী হবে, আমার ডকুমেন্ট শুরু হওয়ার সময় আমার যে ফন্ট ছিল, যে ফন্ট সাইজ ছিল, যেই ফরম্যাটে ছিল ওই ফরম্যাটে নিয়ে গেছে এটাই। তারপর এদিকে আরেকটা কমান্ড আছে, এটা হচ্ছে চেঞ্জ কেস। এটা তেমন একটা প্রয়োজন হয় না, তারপরেও দেখায়। এটা হচ্ছে আমরা লেখার কেস পরিবর্তন করে। এটাকে আমি যদি কয়েকটা লাইন করি, এখানে আমি 5টা লাইন করলাম, বড় করি, লিখে দেখেন আমার আমি যেভাবে আমাদের ইংলিশে লেখা যেভাবে লেখা হয় মূলত ভাবে লিখছি। যে কোনো নামের প্রথম অক্ষর বড় হাতের হয়, তারপর পরবর্তী ফুল স্টপ পর্যন্ত সবগুলো লেখা ছোট হাতের হয়, এভাবে করে আছে। এখন এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেস, এখানে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেস যেভাবে আমরা লিখি। তারপর হচ্ছে লোয়ার কেস করলে কী হবে, আপনার সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে। তারপর আছে আবার কেস করলে আপনার সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। তারপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা করলে কী হবে, আপনার প্রতিটা অক্ষরের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। তারপর আছে টগল কেস হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের বিপরীতটা। আচ্ছা, এখানে এই অপশনগুলোর দিকে থাকলে বোঝা যায় লোয়ার কেসের এল থেকে ই পর্যন্ত সবগুলো ছোট হাতের, তার মানে আমার লেখা সবগুলো ছোট হাতের হবে। আপার কেসের ইউ থেকে ই পর্যন্ত সবগুলো বড় হাতের, তার মানে আমার সবগুলো লেখা বড় হাতের বা ক্যাপিটাল লেটার হবে, এভাবে এইগুলোতেও বোঝা যায় আর কি। আচ্ছা, এরপরে আমাদের যে কমান্ডটি আছে এটি হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টার মানে হচ্ছে কারো থেকে ফরম্যাট নিয়ে আর অন্যজনের উপর অ্যাপ্লাই করে দেওয়া। যেমন হচ্ছে আমার যদি লিওনেল মেসি, এটাকে আমি যদি সিলেক্ট করি, একে বোল্ড করছি একটা ফরম্যাট, ফন্ট সাইজ 22 করছি দুইটা ফরম্যাট, একে এখান থেকে সবুজ কালার করছি 3টা ফরম্যাট আছে। তারপর একে এই 3টা ফরম্যাট রাখি। এখন আমি চাচ্ছি কি এই লিওনেল মেসিতে যে 3টা ফরম্যাট আমি ইউজ করছি ওই সেম ফরম্যাট আমি
এই লাস্ট লাইনের গ্রেটেস্টের মধ্যে দিতে চাই, তখন কী করবেন, জাস্ট আপনি এখান থেকে যেখানে একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে কী হয়েছে, লিওনেল লেখাতে যা যা ফরম্যাট আছে সবগুলো কপি হয়ে গেছে। এই যে আমার মাউসের পয়েন্টারের দিকে তাকালে বুঝতে পারবেন এইটা মানে ফরম্যাট পেইন্টারের আকার পেয়ে গেছে। এখন যদি আপনি গ্রেটেস্টকে সিলেক্ট করেন তাহলে গ্রেটেস্টের মধ্যে ওই কালারটা চলে আসছে। আপনি যদি শুধু এখান থেকে টি সিলেক্ট করেন, ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন, এখান থেকে যদি পুরো লাইনও সিলেক্ট করেন, তাহলে আপনার ওই টিতে যা যা ফরম্যাট ছিল সবগুলো আপনার যতটুকু সিলেক্ট হয়েছে সবগুলোতে চলে আসছে।